এক নতুন সকাল, নতুন উদ্দীপনা আর সেই সাথে এক নতুন রোমাঞ্চকর শুরু। হ্যাঁ, ফাইনালি হাতে পেলাম আমাদের নতুন সাইকেল। 4 বছর পরে প্রথমবার সাইকেল চালানোর অভিজ্ঞতা এবং সাইকেলের দাম সেটা তো তোমাদেরকে জানাবই। তবে আজকের গল্পটা কিন্তু শুধু সাইকেলের নয়, থাকছে ইংল্যান্ডের স্কুলের ছোট ছোট বাচ্চাদের অসাধারণ পারফরমেন্স, সেই সাথে ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে পাওয়া স্পেশাল ট্রিট আর অনেক অনেক আনন্দময় মুহূর্ত। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের দিনের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবার আর সকাল এখন 11টা মতো বাজে। আজকের দিনটা কিন্তু আমার আর শুভজিতের জন্য প্রচণ্ড স্পেশাল, কারণ আজকে কিন্তু আমরা হাতে পাবো আমাদের নতুন সাইকেল। তবে যাওয়ার পথে সিটি সেন্টারে চোখে পড়লো একদল স্কুলের ছেলে মেয়েদের ভিড়, তাদের সাথে তাদের স্কুলের টিচাররাও কিন্তু রয়েছে। দেখে বুঝতে পারলাম আজকে সিটি সেন্টারে কিছু একটা হতে চলেছে। তবে সেইটার জন্য আমাদের ওয়েট করে থাকলে তো হবে না, কারণ আমরা আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি। এখন আমরা যাব জারাতে, সেখানে কয়েকটা ড্রেস দেখার রয়েছে, সেগুলোর সাইজগুলো একটু পরে পরে দেখতে হবে। চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বেশ কয়েকটা ড্রেস এখানে ট্রাই করে দেখলাম, তার মধ্যে এটাও একটা যেটা আমার এবং শুভজিতের ভীষণই পছন্দ হয়েছে। তবে আজকে যেহেতু আমরা শপিং করতে বেরোইনি, সেই কারণে আজকে কিছুই কিনবো না, পরে কোনোদিন এসে মাথা ঠান্ডা করে ট্রায়াল দিয়ে কিনবো। দোকানের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম বাইরের বাচ্চাদের পারফরমেন্সটা স্টার্ট হবে, সেই কারণে আর বেশিক্ষণ দোকানে থাকলাম না, চট করে বাইরে চলে এলাম। এখানে কিছু একটা আজকে ইভেন্ট হচ্ছে, যেটার জন্য আমরাও কিন্তু জানতাম না, একদমই প্রস্তুত ছিলাম না। তো সিটি সেন্টারে এসেছিলাম অন্য একটা পারপাসে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সারা রাস্তা জুড়ে, রাস্তার দুধারে পুরো লোকে ভর্তি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমরাও কিন্তু তাদেরই মতো সঙ্গে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য যে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। তবে যতদূর মনে হচ্ছে কোনো স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছে, কারণ প্রচুর বাচ্চাদের দেখতে পাচ্ছি, আর দেখেই মনে হচ্ছে তারা কোনো স্কুলে পড়ে, তো সেখান দিয়ে হয়তো কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। জানি না কি হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। দোকানের ভেতর থেকে এই ইনস্ট্রুমেন্টের আওয়াজ পেয়ে ভেবেছিলাম পারফরমেন্স হয়তো স্টার্ট হয়ে গেছে। তবে এসে দেখলাম ওনারা পারফরমেন্স স্টার্ট হওয়ার আগে একটু প্র্যাকটিস করছিল। এখন কিন্তু ফাইনালি পারফরমেন্সটা স্টার্ট হবে। ছোট ছোট বাচ্চারা দারুণ লাগলো কিন্তু দেখতে। এই প্রথমবার এরকম দেখলাম, আমরা 2 বছর ধরে মোটামুটি রয়েছি এখানে, ফার্স্ট টাইম কিন্তু এরকম দেখলাম। ভীষণ সুন্দর লাগছে, আর এত লোক হয়েছে। এই প্যারেডটা মানে এত সুন্দর হচ্ছে আর এত সুন্দর দেখতে লাগছে। আমরা যে পারপাসে আজকে এখানে বেরিয়েছি, মাঝে এমন হয়েছে যে ওইটাই ভুলে গেছিলাম যে আমরা কি কাজের জন্য এখানে বেরিয়েছি। তারপরে হঠাৎ করে শুভজিৎ বলছে, আরে আমাদের একটা কাজ আছে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, অলরেডি টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, এবার চলো। তো সেই কারণে আর পুরো দেখলাম না, বেশ কিছুক্ষণ ছিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাক টু ওয়ার্ক। সুপার ড্রাই যাবে নাকি? এখন আমরা এসেছি সুপার ড্রাইতে, কারণ অনলাইনে আমাদের দুজনের কয়েকটা এই ফ্লাফি জ্যাকেটগুলো দেখছিলাম, তো ওখানে দেখে যত না বোঝা যায়, সামনে দিয়ে গায়ে পরে দেখলে সাইজটা আর কোয়ালিটিটা ভালো মতো বোঝা যায়।
পরে যদিও অনলাইনে যদি কিনি সেটা আলাদা বিষয়, কিন্তু এখন এখানে দেখতে এসছি শুধুমাত্র। এই যে শুভজিৎ এটা দেখেছে, ওর আগের দিন দেখে গেছে, খুব পছন্দ হয়েছে, এটা সত্যিই ভালো। যে হোয়াইট কালার, তো হোয়াইট কালার তুমি যে কোনো কিছুর সাথে পরতে পারবে, এইটাই একটা হোয়াইটের সুবিধা। তো আমিও একটা প্ল্যানিংয়ে আছি যে এরপরে যদি একটা এরম ধরনের কিনি কিছু ফ্লাপি জ্যাকেট, তো ইচ্ছা আছে যে হোয়াইট কালারের উপরে কেনার। তাহলে কি মানে যে কোনো ড্রেসের সাথে, যে কোনো কালারের ড্রেসের সাথে ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। এই জ্যাকেটটার এখন দাম রয়েছে 119.99 পাউন্ড, মানে ওই ভারতীয় টাকায় মোটামুটি 13,000 টাকা মতো দাম পড়ছে। কিন্তু এটা এখন কিন্তু 20% ডিসকাউন্ট দিচ্ছে, তো সেই কারণেই ও দেখার জন্য আরও উৎসাহটা ওর বেড়েছে। না হলে চট করে কিন্তু সুপার ড্রাই আসতে চায় না, বলে এখানে ভাই প্রচুর দাম, আর আমাদের সবসময় ইউজ করতে হবে ঠান্ডার জিনিস, তো অত দাম দিয়ে কিনে সবসময় ইউজ করতে, ওই বাজার করতে গিয়ে পড়তে ইচ্ছাও করে না, সত্যি কথাই। কিন্তু এখন যেহেতু অফ দিচ্ছে সেই কারণে আমরা দেখতে এলাম একটু। এখন উপরের ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোরে এলাম, এখানে মেয়েদের কালেকশানগুলো রয়েছে, দেখি আমারও একটা দুটো দেখে যাই। অনলাইনে কয়েকটা দেখছিলাম, ভীষণ ভালো লেগেছে। একটা পিঙ্ক কালারের দেখেছিলাম, আমার এত ভালো লেগেছে, বাট সাইজ অ্যাভেলেবেল ছিল না। আমি যদিও অনলাইনে এই পিঙ্কটা পছন্দ করিনি, অন্য একটা পিঙ্ক ছিল, সেইটা দেখেছিলাম, সেইটা আমার ভীষণ ভালো লেগেছিলো। হ্যাঁ, এইটা যেটা দেখলাম এটা হচ্ছে একটু গ্লিটারি মতো, তো এটাও অনলাইনে ছিল, বাট তখন আমার অনলাইনে দেখে অতটা ভালো লাগছিল না, বাট এখন সামনে দিয়ে দেখছি না এটাও ভালো, এটার একটা আলাদা রকমের স্টাইল রয়েছে। এইটা যদিও এম সাইজের রয়েছে, আমার এম সাইজ লাগে না, হয় এক্সএস লাগে নয় এস লাগে, কিন্তু ওই সাইজগুলো পাচ্ছি না, তাই এখন এম সাইজটাই এখন ট্রাই করে দেখলাম, একটু বড় আছে। সুপার ড্রাই থেকে বাইরে বেরিয়ে পড়লাম, মোটামুটি যা দেখার ছিল সেগুলো দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আজকে কিনতে ওখানে আসিনি, যা সাইজগুলো পরে দেখলাম আর মেটেরিয়ালটা দেখলাম যে কীরকম ফিট হচ্ছে আর কোন সাইজটা আমাদের পারফেক্ট হচ্ছে, তো সেই বুঝে আমরা পরে অনলাইনে অর্ডার করব, সেরকমই ইচ্ছা রয়েছে। কারণ অনেক সময় কি হয় না, দোকানগুলোতে খুব একটা অফার দেয় না, কিন্তু অনলাইনে দেখা যায় হয়তো সেই সেম জিনিসটা অনলাইনে কিন্তু অনেক সময় অফার চলে। আর আমরা কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি, প্রোডাক্ট বলতে ওই জ্যাকেটই আর কি অর্ডার করেছি, আমিও করেছি, শুভজিৎও করেছে, তবে সুপার ড্রাইয়ের নয়, অন্যান্য ব্র্যান্ডের, ওই হলিস্টার, তারপরে আরও একটা কোন ব্র্যান্ডে করেছিলে তুমি, মাউন্টেন ওয়্যারহাউস না? হ্যাঁ, মাউন্টেন ওয়্যারহাউস বলে একটা রয়েছে খুব পপুলার এখানের, তো এই হলিস্টার, মাউন্টেন ওয়্যারহাউস, ওইগুলো দিয়ে কয়েকটা অর্ডার করা হয়েছে, তো সেগুলো এখনও এসে পৌঁছায়নি হাতে, তো সেগুলো আসুক, দেখে কীরকম কী হচ্ছে। চলো এখন আমরা যাচ্ছি, শুভজিতের একটা বন্ধু, সে দেখা করবে ওর সাথে, আসলে একজনের কালকে বার্থডে ছিল, তো সে কালকে দেখা করতে পারেনি, তো সেই কারণে আজকে দেখা করবে, শুভজিতেরই আর কি অফিস কলিগ, তো তাদের সাথে এখন দেখা করতে যাচ্ছি। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তার মধ্যে এটাও একটা। যে রাস্তাটায় এতক্ষণ এত ভিড় ছিল, আর এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তায়, আর এখন যারা রয়েছে তারা আমাদেরই মতো আর কি, কাজে কমে বেরিয়েছে বা কেউ ঘুরতে বেরিয়েছে সেরকম। এখন আমাদের ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেছে, তো ওরাও আসছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এই সাইকেলটা নেওয়া একটা মেইন উদ্দেশ্য আজকে বেরোনোর, তো সেখানে আমরা এখন যাচ্ছি, ওখানে মোটামুটি টাইমিং আমাদের হয়ে গেছে, আর ওই পিছনে সব ফ্রেন্ডরা রয়েছে, ওরাও আমাদের সাথে যাচ্ছে। ওদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, হঠাৎ দেখা না, অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল, ফোনে কথা হয়েছে, ওই বললামই তোমাদের যেহেতু ওর বার্থডে ছিল, তো সেই বার্থডে গিফটটা দেওয়ার ছিল, সেই কারণে আমাদের কিন্তু দেখা করা ওদের সাথে। এখন যাচ্ছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড সাইকেল নেওয়ার জন্য। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি। থ্যাংক ইউ। পৌঁছে গেছি। ঠিক আছে, ঠিক আছে, একটু এগাও আমার জন্য একটু এ করো, ঠিক আছে, একটু নামিয়ে নাও, একটু আগেও পা দিয়ে দিয়ে। হ্যাঁ,
cut it down a little bit. এগুলো হচ্ছে সব বাইকের লক, তো আমাদের লকও কিনতে হবে, সেইটাই এখন দেখতে এলাম কীরকম কি প্রাইস রয়েছে আর কোনটায় কীরকম ফেসিলিটি রয়েছে। শুভজিতের জন্য সাইকেলের হাইটটা ঠিক রয়েছে, কিন্তু আমি পাচ্ছি না পুরোপুরি, মানে একটু কষ্ট হচ্ছে আর কি। তো সেই কারণে ওনাকে বলা হলো যে হাইটটা মানে যতটা পসিবল নামিয়ে দিতে আর কি। তো সেটাই এখন উনি ওই দূরে হয়তো তোমরা কিছুটা দেখতে পারবে ওইটা করছে। তো ওনার ওই কাজগুলো হয়ে গেলে আর আমাদের বাকি যে সমস্ত পেমেন্টের প্রসিডিওর সেগুলো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো এখান দিয়ে। আগে কিছুটা পে করা রয়েছে, ডাউন পেমেন্ট যেটা, আর এখন বাকি টাকাটা পে করতে হবে। আমরা যে সাইকেলটা কিনেছি সেটা রয়েছে ট্রেক কোম্পানির, আর তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম এখানে কিন্তু বেশিরভাগ সাইকেলেরই মডগার্ড, কেরিয়ার এগুলো আলাদাভাবে কিনতে হয়। তাই সমস্ত কিছু ছাড়া আমাদের সাইকেলের প্রাইস পড়েছে 600 পাউন্ড, আর মডগার্ড, কেরিয়ার এগুলো লাগানোর পর আমাদের সাইকেলের দাম পড়েছে 700 পাউন্ড, মানে ভারতীয় টাকায় 80,000 টাকা সামথিং। নতুন সাইকেল নিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। কত দিন মানে কত বছর সাইকেল চালাই না, মোটামুটি 4 বছর কি 3 বছর তো হবেই সাইকেল চালানোর অভ্যাসটা একদমই চলে গেছে। তো সেই কারণে এখন আমি উঠছি না, একটু আগে প্র্যাকটিস করে নেব। আমরা যে দোকান থেকে সাইকেল নিলাম সেখানে কিন্তু সাইকেলের বিভিন্ন রকমের লক বিক্রি হচ্ছিল, তোমাদের তো সেটা দেখালামই, আর সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রচুর হাই প্রাইস। তাই আমরা ভাবলাম বাড়ি গিয়ে একবার অনলাইনে সার্চ করে নেব, তারপর কিনবো। তাই সাইকেলে যেহেতু লক নেই, এবার সাইকেল রাখাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমাদের যে বন্ধুর আজকে বার্থডে, মানে আজকে যদিও বার্থডে নয়, বার্থডে চলে গেছে, বাট সেলিব্রেশনটা আমরা আজকে করছি, তাই সেই বন্ধুর বাড়িতে কিন্তু সাইকেলটা আমরা রেখে এসেছি। আজকাল আমাদের এখানে কোনো একটা অকেশন হলেই দেখি এই মেরিগো রাউন্ডটাকে নিয়ে আসা হয়, তবে কোনোদিন এখানে চড়া হয়নি। ইন্ডিয়াতে থাকতে নিকো পার্কে আমি এটা খুবই চড়তাম, তবে এখানে আসার পর প্রথমবার আমি এটাই উঠলাম। ভীষণই ভালো লাগছে। বন্ধুদেরকে অনেকবার রাজি করানোর চেষ্টা করলাম, তবে কেউ রাজি হলো না। আমি কিন্তু এগুলোতে চড়তে ভীষণ ভালোবাসি, আর কেউ আমার সাথে চড়ুক না চড়ুক আমি তো একাই উঠে পড়ি। এখন আমাদের বার্থডে গার্ল মানে আথিরা কিন্তু আমাদের বার্থডে ট্রিট দেবে, আর সেই কারণে সবার মতামত নিয়ে ডিসাইড করা হলো আজকে আমরা লাঞ্চ করব ওয়াগামামাতে। এই রেস্টুরেন্টের নাম যদিও সবার মুখেই শুনেছি, তবে আমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, আর যেখানে আজকে গেছিলাম যে রেস্টুরেন্টটায়, সেটাই আমরা এর আগে কোনোদিন যাইনি, আমাদের এক্সিটারেই রয়েছে। Athira, show me. Oh, wow. What's the name of this one? Churros. Churros? Oh, okay. Ask him, he will explain. Yeah, churros. I'm taking with this hand. Sorry. Oh. এই খাবারটার নাম হলো চুরোস। এটা কিন্তু স্প্যানিশ এবং পর্তুগিজ একটা কুইজিন। আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাও আবার আথিরার রিকোয়েস্টে, কারণ ওরা এটা আগে নাকি ট্রাই করেছিল, ওদের বেশ ভালো লেগেছে। তো আমরাও প্রথমবার ট্রাই করলাম, আর আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি আথিরাদের বাড়িতে। সেখান দিয়ে আমাদের সাইকেলটা কালেক্ট করে এখন আমরা যাচ্ছি আমাদের এক্সিটারের খুবই সুন্দর একটা জায়গা কি সাইড। এখানে যাওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু অনেক বছর পর আবার সাইকেল চালাবো, তাই মাঠে আগে একটু প্র্যাকটিস করে নেওয়াটাই ভালো। Calm down and then you're going to be fine.
সামার টাইমে এক্সিটারের এই কি সাইডটা এতটা অপূর্ব লাগে যে নিজে চোখে না দেখলে বিশ্বাসই হবে না। ভিডিওতে দেখে তোমরা হয়তো সেটা কিছুটা আন্দাজ করতে পারছো। আর এই সময়ে এখানে প্রচুর মানুষ আসে, বিভিন্ন ধরনের গেমস খেলে এবং অনেকে কিন্তু এমনি শুয়ে বসে সময় কাটায়। আর তোমরা দেখতেই পেলে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে সাইকেল প্র্যাকটিস করতে আসে। আর আমার অবস্থাটা দেখলে, আমি যখন প্রথমবার সাইকেলে উঠছিলাম এমন কাঁপতে কাঁপতে উঠলাম যে শুভজিৎ দেখে বলছে, তুমি আদৌ বিয়ের আগে সাইকেল চালাতে জানতে তো? দেখো, সত্যি কথা বলতে 4-5 বছর পর আবার সাইকেলের প্যাডেলে পা পড়লো। প্রথম প্রথম একটু যে ভয় করছিল না সেটা কিন্তু বলবো না। তোমাদের তো আগের ভিডিওতেও বলেছিলাম আমি কিন্তু বিয়ের আগে লেডিস সাইকেল চালাতাম। আর এটা যেহেতু জেন্টস সাইকেল, আর তোমরা জানোই যে জেন্টস সাইকেলের সামনের দিকের যে রডটা সেটা একটু উঁচু থাকে, আর সেই কারণে আমার ওঠার প্রসেসটাও আমাকে চেঞ্জ করতে হয়েছে। নর্মালি লেডিস সাইকেলে আমি যেহেতু সামনে দিয়ে উঠে পড়তে পারতাম, আর এখানে ওঠার সময় আমাকে একটু স্টেবল ভাবে একটু সময় নিয়ে উঠতে হচ্ছে। তবে প্রথম 1-2 বার সেই অসুবিধাটা হচ্ছিল। এখন কিন্তু যতবারই উঠছি সেই ওঠা নিয়ে প্রবলেম আর হচ্ছে না। যাও যাও, মাঠে নেমে যাও। আর তোমরা শুনতেই পেলে শুভজিৎ আমাকে বলছে মাঠে নেমে যাওয়ার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যতবারই সাইকেল চালিয়ে একটু পর পর নেমে পড়ছি, ও আমাকে বলছে তুমি তো আজকে সাইকেল প্র্যাকটিস করতেই এসছো, আর আজকে ওয়েদারটাও ভালো আছে, তাই ভালো মতো এখানে প্র্যাকটিস করে নাও। সব দিন তো সময় হবে না আসার, সেই কারণে আজকে যখন সময় হয়েছে ভালো করে এখানে চালিয়ে নাও, যাতে বাড়ি যাওয়ার সময়ও রাস্তা দিয়ে তুমিই চালিয়ে নিয়ে যেতে পারো। শুভজিৎ যেহেতু পিছনে দৌড়াতে দৌড়াতে ক্যামেরা করছে, তাই জন্য আমি এখন হাফ প্যাডেল করে করে যাচ্ছি। তবে ক্যামেরা বন্ধ হলেই জোরে জোরে সাইকেল চালিয়ে কিন্তু আমি চলে যাব, কারণ বেশি স্লো সাইকেল চালাতে আমার খুব একটা ভালো লাগে না, আমার একটু জোরে চালাতেই ভালো লাগে। আর এই সাইকেলটা যেহেতু গিয়ার রয়েছে, এর আগে আমি এবং শুভজিৎ দুজনেই কিন্তু গিয়ার সাইকেল চালাইনি, সেই কারণে গিয়ারটা কিন্তু আমাদের দুজনকেই একটু কন্ট্রোল করা শিখতে হবে। সাইকেল চালাতে চালাতে এখন আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।